আজকে হলো 23শে ডিসেম্বর 2020 ওয়েডনেসডে। এখন বাজে 11:30 কি 12টার মতো। আমি আর ঋত্বিক বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম যাব বলে। তবে আজকের ঘোরাঘুরির মানে আজকে যে ঝাড়গ্রাম যাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়াল ঘোরাঘুরির কিছু ব্যাপার সেরকম নেই। ব্যাপারটা হচ্ছে যে ঝাড়গ্রাম ঢোকার আগে, মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম ঢোকার 4 কিলোমিটার আগে সেবায়তন নামে একটা জায়গা আছে। ওখানে মহারাজের আশ্রম রয়েছে। মহারাজ মানে আমার বাবা এবং দাদুর মানে ঠাকুরদার গুরুদেবের আশ্রম রয়েছে ওখানে। মানে ওনারা হচ্ছেন দীক্ষিত শিষ্য ওনারা। তো সেই গুরুদেবের আশ্রমে যাচ্ছি। ওখানে এবছর 77তম ধর্মের সম্মেলন রয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু দীক্ষিত নই, কিন্তু মহারাজের আশ্রমে দুদিন গিয়ে কাটাতে খুব ভালোই লাগে। আর প্রতি বছর আমি গিয়ে থাকি। সেজন্য এবছর ঋত্বিককে বললাম তুইও চল, ভালো লাগবে তোর। আর তাছাড়া দুদিন একটা জাস্ট হাওয়া বদল, তার সাথে আরেকটা ব্যাপারও রয়েছে। আশ্রম থেকে আমাদেরকে প্রতি বছর দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা আশ্রমের যে মেন গেট রয়েছে এবং আশ্রম প্রাঙ্গণের ভেতরে যে গাছের বেদি বা বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে সাজাতে হবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিভি অফ মেভরিক, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। তো আজকের ভ্লগটা শুরু করা যাক, চল। ঝাড়গ্রাম সেবায়তনের আচার্যদেব স্বামী বিরজানন্দ গিরি মহারাজ এবং অন্যান্যরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান কি বলুন, শ্রী শ্রী গুরু মহারাজ জি কি। সেবায়তন রূপকার আচার্য শ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজ জি কি। সেবায়তনের বাৎসরিক উৎসব কি। অ্যাট নাইট এখন মোটামুটি 11টা মতো বাজে। আমরা কিন্তু বাইরেই বসে আছি। আর টুপি কিন্তু মাথায় ছিল, ঠিক আছে। ব্লগিং করতে গেলে একটু এক্সপ্রেশনের ব্যাপার আছে, তো তার টুপিটা খুলেই ফেললাম। আবার পরে নেবো, কিন্তু ঠান্ডা খুব আছে এখানে। ঝাড়গ্রাম তো মোটামুটি এখন 9 ডিগ্রি বা 10 ডিগ্রি মতো হবে। তো আমরা যেটা করছি এখন, এটা হচ্ছে পতাকা উত্তোলনের একটা মঞ্চ। সকালবেলা এখানে স্বামীজি এসে পতাকা উত্তোলন করবেন সেজন্য, এবং সেটা খুব ভোরবেলাতে, খুব আর্লি মর্নিং সেটা। সেই জন্য আমাদের যতই রাত হোক এটা কিন্তু কমপ্লিট করেই শুতে হবে। তো এখন এই যে ফুল দেওয়ার কাজগুলো হচ্ছে, মানে বেদিটা সাজাচ্ছি আমরা। এই যে এটা হচ্ছে, এটা আমার কাজ, এটা আমার কাজ হচ্ছে। আর এই যে গোপীদা ওদিকটা ফুলগুলোর মাঝে মাঝে যে কাজটা আছে ওটা করছে। মুখ দেখা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না, না মুখটা দেখাতেই হবে, এটা খুব বাউন্ডার। এই যে মুখটা দেখাই যাচ্ছে না তো, এবারে দেখা যাচ্ছে, দেখ। আর ওদিকে আছে তাপসদা, ফুল কাটার কাজ করছে। এই যে মানে ফুলগুলো যে ঝুরি ঝুরি হয়েছে, গাঁদা ফুলগুলো কেটে ওখানে ওটা করছে তাপসদা। তো যাই হোক, সব থেকে একটা ব্যাপার কি, আমি কিন্তু প্যান্ট ছেড়ে দিয়ে একদম শুয়ে পড়েছিলাম, কারণ আমি ভাবছিলাম যে এখন হয়তো করতে হবে না। তো রীতিমতো আমাকে গিয়ে টর্চার করে এখানে তুলে আনা হয়েছে এই কাজটা করার জন্য। এটা কিন্তু আমি স্বেচ্ছায় করছি না, সন্ধ্যে থেকে যা করছিলাম স্বেচ্ছায়, ঠিক আছে। তবে আবার একটা ব্যাপার কি, গুরুদেবের সেবা তো মন এমনি বেরিয়ে যায়, হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, চাপ কিছু নেই। তো এখন মোটামুটি রাত 12:30 1টা মতো বাজে। এখন আমাদের এই বেদি সাজানোর কাজটা ফাইনালি কমপ্লিট হলো। তো এর ওপর আবার অভ্রর একটা প্রলেপ পড়েছে, বিভিন্ন রকম অভ্র, যেমন ব্লু আছে, এই যে যেটা চকচক চকচক করছে, ব্লু আছে, রেড আছে, সিলভার আছে। ফাইনাল যে কাজটা হয়েছে সেটা অনেকটা এরকম। মোটামুটি এখন রাতের বেলা তো ঠিকঠাক করে দেখানো যাচ্ছে না। কালকে সকালে আমি এটা ফাইনাল ওয়ার্কটা আমি দেখাবো আর কি। এর সাইডটাও এইভাবে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। তো আজকের মতো গুড নাইট বলার আগে বলছি যে আজকে হচ্ছে যে 23শে ডিসেম্বর। কালকে অ্যাকচুয়াল যে এখানে যে ধর্মসভা হওয়ার কথা আছে, মানে এই যে মঞ্চটা করা রয়েছে এখানে, কালকে ধর্মসভা হবে। মানে এখানে বাংলা মাসের তারিখ ধরে হয়তো 7ই পৌষ, পাক্কা 1টা বাজে। আমরা এখন শুতে যাব। কাল আবার সকালে প্রভাত ফেরি রয়েছে, তো সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করব। যদিও এত ভোরবেলা ওঠা অভ্যেস নেই, তবুও গুরুদেবের আশ্রমে এসেছি, চেষ্টা করব ওঠার।
তো আজকের মতো গুড নাইট বলছি, কাল সকালে আবার দেখা হবে। আর পুরো আশ্রমের যে চত্বরটা রয়েছে সেটা কালকে আমি ঘুরে দেখাবো, কারণ এই লাইটে এখানে লো লাইট ভীষণ রয়েছে। কিছু কিছু জায়গাতে বাল্ব জ্বলছে ঠিকই, তবে সেটা প্রপার লাইট পাচ্ছে না, মানে ভিডিওটা রেডি করার মতো। বিভিন্ন রকম ফুল দিয়ে, প্রদীপ দিয়ে যেগুলো সাজানো হয়েছে সেগুলো আমি কাল দেখাবো। ফুলগুলো দেখাও। হ্যাঁ, এখানে ফুলগুলো রেডি করা আছে। এই যে এখানে একটা বেদির ওপর এই বেদিটাও সাজাবো। আর ওখানে এই গাছের তলা, এই যে গাছটা রয়েছে, এই গাছের নিচে যে বেদিটা করা রয়েছে এটাও আমরা কালকে সাজাবো সকালে। এই গাছের তলাটা যেখানটা একটা সাদা রঙের একটা সার্কেল করে দেওয়া রয়েছে, এগুলো সব সাজাবো কালকে। তো যাই হোক, আজকে আর আমি কথা বাড়াচ্ছি না, আজকের মতো গুড নাইট, কাল সকালে আবার দেখা হবে। ওকে, গুড মর্নিং গাইজ। আজকে হলো 24 ডিসেম্বর। তো কালকে যেমন বলেছিলাম যে আমাদের এখনও কিন্তু বেশ কয়েকটা গাছের নিচে বেদিগুলো সাজানো বাকি রয়েছে, এবং আরও বেশ কিছু জায়গা ডেকোরেশন এখনও বাকি রয়েছে। তো আমরা পুরো দমে কাজ করে যাচ্ছি, মোটামুটি 12টার মধ্যে কমপ্লিট করতেই হবে, নাহলে কোনোভাবে সম্ভব নয়, কারণ বাইরে থেকে অনেক গেস্টরা চলে আসবেন এবং খুব তাড়াতাড়ি সভা শুরু করার একটা কথা রয়েছে। তো তার মধ্যে আমাদেরকে কিন্তু সাজিয়ে সব কিছু রেডি করে নিতে হবে। তো যেটা দেখানোর কথা ছিল কমপ্লিট হওয়ার পরে আমি সব দিকটা ঘুরিয়ে দেখাবো। তার আগে দেখাচ্ছি আমাদের কাজ কেমন চলছে। এখানে ঋত্বিক ফুল কাটছে, আর একজন খুব লাজুক মানুষ সুরজিৎ, এখানকারই ছেলে, ঝাড়গ্রামের, ছুটে ছুটে পালাচ্ছে। তাপসদা নিচটায় করছে এখানে, আমিও এই কাজটাতে ইনভলভ ছিলাম, বাট ব্লগিংয়ের জন্য উঠতে হলো। গোপীদা এখানে আছে। এই মঞ্চর এই বেদিটা কিন্তু মানে কমপ্লিট হয়ে গেছে, এবার ফিনিশিং টাচ চলছে অভ্র ফভ্র দিয়ে। এই ডিজাইনটা খুব সুন্দর করেছে এটা। তো আমাদের ডিজাইন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আবির তো আছেই, এর সাথে সাথে আছে বিভিন্ন রকমের জিনিস, যেমন আটা আছে, ময়দা আছে, কাঠের গুঁড়ি আছে, এবং কাঠের গুঁড়ির সাথে বিভিন্ন রকমের কালার অ্যাড করা হয়েছে। যেমন এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটাও কাঠের গুঁড়ি, এটাও কাঠের গুঁড়ি, আবার এটাও কিন্তু কাঠের গুঁড়ি। এই যে লাজুক ঝাড়গ্রামের ছেলে, মাস্ক খুলবে না। তো এখন মোটামুটি 2টো মতো বাজে। আমরা পুরো যে ডেকোরেশনের কাজগুলো ছিল সেগুলো মোটামুটি আমরা সব কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের দেখানোর পালা, মানে টোটাল সব ফিনিশিং কমপ্লিট। লাস্ট যে অভ্র দেওয়ার কাজটা থেকে সেটাও কমপ্লিট, এবং অলরেডি টায়ার্ড হয়ে ঋত্বিক রুমে গিয়ে শুয়ে পড়েছে। কিন্তু আমাদের টায়ার্ড হলে চলবে না, পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার চান করতে যাবো, তারপর খাওয়া আছে। আমরা তার আগে আমি এই চারদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আমরা কাল থেকে কি কি কাজগুলো করেছি, সেগুলোর একটা নমুনা আমি
দেখিয়ে দিচ্ছি। তো এখানের যে ডেকোরেশনটা হয়েছে বিভিন্ন রকমের গাঁদা ফুলের পাপড়িগুলো, মানে যে বোটার দিকটা আছে সেটাকে কেটে দিয়ে তার পাপড়িগুলোকে ঝুরি ঝুরি করে এবং তার সাথে কিছু আবির এবং কাঠের গুঁড়ির সাথে রং মিশিয়ে এই ডেকোরেশনটা করা হয়েছে। টবগুলো রয়েছে এখানে, টবের যে ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা আপনারাই কমেন্ট করে জানান। আর এখানে যে ফুলের বোকেগুলো রয়েছে এগুলো আমাদের হাতের তৈরি করা, সবাই মিলে করেছি, আমি একা নয় বা কেউ একা নয়, একটা টিম ওয়ার্ক। আচ্ছা, যেহেতু এখানে এবছর ৭৭তম বার্ষিক সভা অধিবেশন করার আয়োজন করা হয়েছে, সেজন্য এখানে ৭৭টি প্রদীপ দিয়ে এই জায়গাটা সজ্জা করা হয়েছে, মানে প্রদীপ সজ্জায় সজ্জিত করা হয়েছে। সেবায়তনের ৭৭তম বার্ষিক মহাধিবেশন। আচ্ছা, এটা একটা গাছের তলে করা হয়েছে। আচ্ছা, এটা হলো প্রদীপ বেদি, মানে এখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মহারাজ এখানের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছিলেন, যেটা গতকাল আমরা এইটা ডেকোরেট করেছি। এই জায়গাটা এখানে লিখেছি গুরু কৃপাহি কেবলম। তো একই রকমভাবে একই জিনিস, একই মেটেরিয়াল দিয়ে ডেকোরেটটা করা হয়েছে। আর এটা হলো পতাকা বেদি। কাল রাতেই আমরা যেটা করলাম, তো সকালবেলা যখন পতাকা উত্তোলন করা হয় কিছু জায়গা ঘেটে ঘেটে গিয়েছে, এই জন্য সেবায়তন সুবর্ণ জয়ন্তী চরণ। তো এর সামনে যে ফুলের কাজ রয়েছে গাঁদা ফুল দিয়ে, তো এটা আমরা কালকে সন্ধ্যাবেলা করে রাতের বেলাতে 4 জন মিলে কিন্তু এই গেটের ওপরে এটা তুলে দিয়েছি। মূল সভা শুরুর আগে মহারাজ এবং বিশিষ্ট অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করছেন। আমরা সবাই উলুধ্বনি করব এবং শঙ্খধ্বনির মাধ্যমে আমাদের এই মহা অধিবেশনের শুভ সূচনা করছি। মঞ্চে উপবিষ্ট হচ্ছেন স্বামীজি মহারাজ, মঞ্চে উপবিষ্ট হচ্ছেন আনন্দ মহারাজ, মঞ্চে উপবিষ্ট হচ্ছেন সেবানন্দজি মহারাজ, মঞ্চে উপবিষ্ট হচ্ছেন সর্বানন্দজি মহারাজ। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ওনারা মঞ্চে উপবিষ্ট হলেন। আমরা আমাদের মহা অধিবেশনের শুভ সূচনা করছি। আজ 24শে ডিসেম্বর আমাদের সেবায়তনের মহা অধিবেশন। শঙ্খধ্বনির মাধ্যমে শুরু হয়ে গেল ৭৭তম বাৎসরিক উৎসবের মহা অধিবেশন। এবারে সদ্গুরু তত্ত্বপাঠ করবে শান্তি সিংহ, শ্রীযুক্তেশ্বর শিশু শিক্ষা মন্দিরের শিক্ষিকা। এখন বাজে রাত 9টা মতো। এই যে জায়গাটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে নিত্যদিনের সভাকক্ষ বা নিত্যদিনের প্রার্থনা কক্ষ। তো এখানে প্রার্থনা হয় রোজ সকালে এবং সন্ধেবেলায়, এবং স্বামীজি তার মূল্যবান বক্তব্য রাখেন এই জায়গাটাতে বসে। তো এখন সভা চলছে, সেই জন্য ভেতরে প্রবেশ করা যাবে না ক্যামেরা নিয়ে, তো আমি বাইরে থেকেই এই জায়গাটা মানে পেছন দিক থেকে দেখাচ্ছি। তো তার সাথে সাথে মোটামুটি আজ অনেকটা রাত হলো, এখানে তাড়াতাড়ি শুয়ে পড়ার নিয়ম আছে আশ্রমের নিয়ম অনুসারে। 9:30 থেকে 10টার মধ্যে খাওয়া কমপ্লিট করে নিতে হবে, রাতের খাওয়া। সেজন্য আমরা এখন চলে যাব। তো আমি চাইছি যে আজকের ব্লগটা এন্ড করে নিতে। তো এই যে আমার পেছনে সবাই রেডি আছে, তাপসদা, এখানে গোপীদা আছে, ঋত্বিক আছে, একে তো আপনারা দেখেছেন আগের অনেক ব্লগে। তবে কাল সকালে অনেক সকালে ওঠার প্ল্যান আছে, ঠিক আছে। আমার মতো অলস মানুষ কমেন্ট করার জন্য দাঁড়িয়ে আছে আমাকে অলস বলার জন্য। তো ওনাকে জলের ছিটা দিয়ে তুলতে হবে। জল দিয়ে তুলেছি একে। আমি বলেছিলাম না টর্চার করে তোলা হয়েছে, কালকে রাতেও তাই সকালেও তাই। তো সকালে কালকে এখানে শিব মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার আছে, সেজন্য খুব ভোর থেকে ওঠার ব্যাপার আছে, সেজন্য আমরাও চাইছি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়া।
সারাদিন অনেক খাটাখানি হচ্ছে, অলরেডি আমার কিন্তু গলা বসে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে খুব। যাই হোক, আমি ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও কেমন লাগলো সেটা সবাই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, মানে আমার সাথে যদি এই ফেসটা যদি আপনারা প্রথমবার দেখে থাকেন, তাহলে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা একটু অন করে দেবেন, অলটা সিলেক্ট করে দেবেন, যাতে নেক্সট টাইম আমি ব্লগ যখন আপলোড করব তার নোটিফিকেশান আপনারা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে, পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলরেডি ডিনারের বেল পড়ে গেল। ঠিক আছে, চলুন, বাই অ্যান্ড গুড নাইট। গুড নাইট। হ্যালো টাটা।